রবিবারের কর্মসূচি উপলক্ষে আজ সকালে ইকো পার্কে যোগ ব্যায়ামে অংশ নিতে দেখা গেল মন্ত্রী দিলীপ ঘোষকে। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, এই মুহূর্তের ছবি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা জানি যে স্বচ্ছতা সে স্বাগত এই কর্মসূচি যেমন নেওয়া হয়েছে, সেই সঙ্গে আজ দৌড় সে ধ্যান এই কর্মসূচি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই দৌড় শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি আমরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে অংশগ্রহণ করেছেন। কলকাতা জুড়ে মোট 11টি প্রান্ত থেকে ম্যারাথন শুরু হয়েছে। প্রচুর মানুষ অংশগ্রহণ করেছেন এই ম্যারাথনে, এবং এর আগে যোগ দিবস এত বড় করে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়নি। রাজ্যে পালাবদলের পরই আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠিত হচ্ছে এবার কলকাতায়। আমরা যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে কিন্তু যে ম্যারাথন, সেই ম্যারাথন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কলকাতা কর্পোরেশনের সামনে থেকে ম্যারাথন কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। শহরের মোট 11টি জায়গা থেকে কিন্তু এই ম্যারাথন চলছে এবং তুমি জানো যে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু ফ্ল্যাগ আপ করেছেন এবং তিনি নিজে অংশগ্রহণ করেছেন। এবং এই যে 2 কিলোমিটার রাস্তা যেটা রাইটার্স বিল্ডিং পর্যন্ত যাবে, এই যে ম্যারাথন আজকে উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকার, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার তরফ থেকে, তা কিন্তু মূলত 21শে জুন যে বিশ্ব যোগা দিবস রয়েছে এবং 12তম আন্তর্জাতিক বিশ্ব যোগা দিবস পালন করা হবে কলকাতায়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তিনি কিন্তু প্রথমবার তিনি কলকাতায় এই যোগা দিবসে অংশগ্রহণ করতে আসছেন। স্বাভাবিকভাবে সেই উন্মাদনা এবং তার প্রচার সব কিছু মিলিয়ে কিন্তু আজকে এই ম্যারাথনকে উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের 11টি প্রান্তে কিন্তু আজকে এই ম্যারাথন চলছে এবং এই ম্যারাথন কিন্তু প্রত্যেকটি জায়গাতেই প্রচুর সংখ্যায় মানুষ তারা পার্টিসিপেট করছে, এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করা হয়েছে। এবং আজকের এই যে ম্যারাথন, তার পাশাপাশি কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। আগামীকাল যেমন প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে মিলেনিয়াম পার্ক, সেখানে কিন্তু কার্নিভাল আয়োজন করা হয়েছে এই ম্যারাথনকে প্রমোট করবার জন্য, এই যোগা দিবসকে প্রমোট করবার জন্য। এবং তার পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সন্ধ্যা 8টার সময় গঙ্গাবক্ষে রয়েছে প্রায় 3000 ড্রোনের ড্রোন শো করা হচ্ছে। এবং সেই ড্রোন শোতে কী তুলে ধরা হবে, যেটা আমরা জানতে পারছি, এই ড্রোন শো করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে একদিকে মানুষের জীবনে যোগাভ্যাস এবং যোগের মাধ্যমে মানুষের জীবনে কী কী ভালো হতে পারে সেইটা যেমন তুলে ধরা, তার পাশাপাশি বাংলার সংস্কৃতি এবং কৃষ্টি সেটাকেও ফুটিয়ে তোলা হবে কিন্তু এই ড্রোন শোয়ের মাধ্যমে। স্বাভাবিকভাবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে ম্যারাথন যেটা শুরু হয়েছে কলকাতা কর্পোরেশন থেকে, সেই ম্যারাথন কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে একেবারে রাইটার্স বিল্ডিংয়ের সামনে। এবং সেখানে আজ কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে কিন্তু তিনি উপস্থিত থাকবেন এই ম্যারাথনে। যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করেছেন, সেই সঙ্গে রয়েছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা। রবিবার 12তম আন্তর্জাতিক যোগ দিবস রয়েছে, সেই উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেড রোডে সেই অনুষ্ঠান পালন করা হবে। এবং এই অনুষ্ঠানের আগে কিন্তু মানুষের কাছে যোগাভ্যাসের যা সুফল রয়েছে তা পৌঁছে দেওয়ার জন্য একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। আপনারা জানেন যে স্বচ্ছতা সে স্বাগত এই কর্মসূচি যেমনটা নেওয়া হয়েছে, অর্থাৎ স্বচ্ছতা অভিযান, এবং সেই সঙ্গে আজ এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে দৌড় সে ধ্যান। ইতিমধ্যেই সেই দৌড় শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই রাইটার্স বিল্ডিং এর সামনে পৌঁছে যাবে এই ম্যারাথন। প্রচুর মানুষ অংশগ্রহণ করেছেন আজকের এই কর্মসূচিতে। কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হয় এই দৌড় সে ধ্যান কর্মসূচি এবং তা রাইটার্স বিল্ডিং অবধি পৌঁছে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করেছেন এই ম্যারাথনে, সঙ্গে রয়েছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা। সেই ছবি সরাসরি আপনাদের সামনে।
এবং আগামীকালও একাধিক কর্মসূচি রয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস জানাচ্ছিলেন যে প্রিন্সেপ ঘাট থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত আয়োজন করা হয়েছে কার্নিভালের এবং গঙ্গা বক্ষে থাকবে ড্রোন শো। অর্থাৎ রবিবার 12তম আন্তর্জাতিক যোগ দিবসের আগে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে এত বড় করে যোগ দিবসের অনুষ্ঠান পশ্চিমবঙ্গে হয়নি। রাজ্যে পালা বদলের পরই রেড রোডে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোথায় রয়েছেন? এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বেন্টিং স্ট্রিট হয়ে লালবাজারের অভিমুখী এবং সেই দিক থেকে কিন্তু তিনি লালবাজার হয়ে তিনি কিন্তু পৌঁছবেন একেবারে লাল দিঘি ঘুরে কিন্তু পৌঁছবে রায়গঞ্জের সামনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সামনে থেকে একেবারে এই ম্যারাথন লিড করছেন এবং তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শঙ্কর ঘোষ থেকে শুরু করে একাধিক রাজ্যের মন্ত্রী, সেই মন্ত্রীরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হাঁটছেন। ইন্দ্রনীল খা রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, কলকাতা পুরসভার যিনি অ্যাডমিনিস্ট্রেটর স্মিতা পান্ডে তাকে আমরা দেখতে পাচ্ছি। ফলত আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু মূলত 21শে জুন বিশ্ব যোগা দিবস, 12তম বিশ্ব যোগা দিবস। এই যোগা দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি কিন্তু অংশগ্রহণ করবেন। তার 30,000 মানুষ তার সঙ্গে কিন্তু যোগাভ্যাস পালন করবেন। স্বাভাবিকভাবে সেই যে যোগের দিন বিশ্ব যোগ দিবস, সেই যোগ দিবসকে প্রমোট করবার জন্য আজকে কলকাতায় একাধিক জায়গা থেকে কিন্তু এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। মোট 11টি জায়গা থেকে এই ম্যারাথন কিন্তু আজকে হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু লক্ষ্য যে 21 তারিখের যে যোগ দিবস, সেই যোগ দিবস যাতে ভালোভাবে পালন করা যায়। কারণ এ রাজ্যে কিন্তু এর আগে 2000 বেশি গত 12 বছর ধরে কিন্তু এটা 12তম বর্ষ, গত 11 বছর ধরে এ রাজ্যে কিন্তু যোগ দিবস পালন করা হলেও তা কিন্তু কিছুটা অনড়ম্বরে ঘটেছে। রাজ্য সরকার কিন্তু কিছুটা উদাসীনতার মাধ্যমে সেটা কাটিয়েছে। আমরা দেখলাম এবার রাজ্য সরকার প্রথম থেকে কিন্তু একদম ঘোষণা করে দিয়েছিল যে তারা এই যোগ দিবস খুব ভালোভাবে পালন করতে চান এবং যেহেতু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তিনি আজকের যে এবারের যোগ দিবসে শহরে উপস্থিত থাকবেন, রাজ্যে উপস্থিত থাকবেন, তাই কিন্তু জেলা থেকে ব্লক স্তর প্রত্যেকটি জায়গায় কিন্তু যোগ দিবস পালন করায় জোর দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচি ছাড়াও আগামীকাল আরো কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তার মধ্যে অন্যতম প্রিন্সেপ ঘাট এবং মিলেনিয়াম পার্ক, এই দুই জায়গায় কিন্তু যোগ কার্নিভালের আয়োজন করা হচ্ছে এবং সন্ধ্যা 8টার সময় গঙ্গা বক্ষে প্রায় 3000 ড্রোনের একটি শো আয়োজন করা হয়েছে। এই শো দেখতে কিন্তু হাওড়া এবং কলকাতা দুপারের মানুষ তারা ভিড় জমাবেন এমনটি মনে করছে প্রশাসন এবং রাজ্য সরকার। তার কারণ তারা বলছেন যে এই যোগের মাধ্যমে মানুষের জীবনে কি কি ভালো হতে পারে সেটা যেমন তারা তুলে ধরবেন, তার পাশাপাশি বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে এই ড্রোন শো হতে চলেছে। এমন একটি ড্রোন শো হতে চলেছে যে ড্রোন শো কিন্তু আগে কলকাতা কখনো প্রত্যক্ষ করেনি, এমনটি কিন্তু কলকাতা কর্পোরেশনের যিনি অ্যাডমিনিস্ট্রেটর স্মিতা পান্ডে তার দাবি। স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দেখলে 21শে জুন বিশ্ব যে আন্তর্জাতিক যোগ দিবস, আগে রাজ্য প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ রাখেন মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে তিনি ম্যারাথনে সামিল হয়েছেন এবং রাজ্যের শহরের 11টি জায়গা থেকে কিন্তু একই সঙ্গে এই যে ম্যারাথন, সেই ম্যারাথন চলছে। স্বাভাবিকভাবেই এই যে যোগ দিবস, সেই যোগ দিবসকে প্রমোট করে তাতে এই ঘটনা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেটাই কিন্তু এই মুহূর্তে মূল লক্ষ্য। এবং কি জানো যে রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপস্থিতিতে কিন্তু যোগাভ্যাস পালন হবে 21শে জুন। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। রবিবার 12তম আন্তর্জাতিক যোগ দিবস এবং সেই যোগ দিবসের প্রচারে আজ এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। 11টি জায়গা থেকে এই ম্যারাথন শুরু হয়েছে। কলকাতা পুরসভা এলাকা থেকে যে ম্যারাথনটি শুরু হয়, সেই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা যেমন রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন শঙ্কর ঘোষ, তাপস রায়, অগ্নিমিত্রা পালরাও। যোগ দিবসের প্রচারে আজ দর সে ধ্যান কর্মসূচি কলকাতা পুরসভার সামনের এলাকা থেকে এবং
কলকাতা পুরসভার সামনের এলাকা সহ আরো 11টি জায়গা থেকে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। রবিবার 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে সেই অনুষ্ঠান পালিত হবে। যোগ দিবসের প্রচারে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, যার মধ্যে আজ যে ছবি সরাসরি আপনারা দেখছেন, দৌড় সে ধ্যান। এর আগে এই যোগ দিবস উপলক্ষেই স্বচ্ছতা সে স্বাগত এই কর্মসূচি পালন করা হয়। স্বচ্ছতার উপর যেখানে জোর দেওয়া হয়, আজ এই ম্যারাথনের আয়োজন এবং আগামীকালও একাধিক কর্মসূচি রয়েছে। কার্নিভালের আয়োজন করা হয়েছে, যেখানে যোগাভ্যাসের ভালো দিকগুলিকে তুলে ধরা হবে। প্রিন্সেপ ঘাট থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত এই কার্নিভাল হবে। রাইটার্স বিল্ডিং এর পথে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Good morning once again, and আমাদের সবাইকে দেখতে পাচ্ছি এবং আমাদের অনারেবল সিএম স্যার চলে এসেছেন এবং we have our distinguished guests and dignitaries, our honorable chief minister sir. তাই সবাইকে রিকোয়েস্ট করছি নিজেদের স্থান গ্রহণ করুন। আমাদের ব্রাদার্সরা যারা ম্যারাথন দৌড়ে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। আপনাদের বন্ধুরা আমাদেরকে খুব তাড়াতাড়ি জয়েন করবেন। আর এখন আমাদের চিফ মিনিস্টার স্যার শ্রী শুভেন্দু অধিকারী জি এবং সাথে রয়েছেন আমাদের ডিগনিটারিজরা, অনারেবল ডিগনিটারিজ আর হিয়ার। সবাই আমরা একসাথে মিলে আন্তর্জাতিক যোগ দিবস পালন করব। অসাধারণ 2 কিলোমিটারের রানের পর এই মুহূর্তে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। কংগ্রাচুলেশনস টু অল দ্য রানার্স হু হ্যাভ ফিনিশড দি ম্যারাথন। অ্যান্ড আজ এই একটা লোকেশনই নয় যেখান থেকে আমরা শুরু করলাম, অনারেবল সিএম স্যার যেখানে ছিলেন, শুধুমাত্র সেটাই নয়, আরও 10টা লোকেশন ছিল। We had 11 locations in total और सारे 11 लोकेशंस के बाद अब इस वक्त मुझे ये जो समुंदर नजर आ रहा है of our runners, this is a sight to behold. বিরোধী দলনেতা পদে বহাল রইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তের উপর কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। আদালতে বড়সড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। আর এরই মধ্যে অরূপ বিশ্বাসের দিক থেকে ধেয়ে এলো বান। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে দলের কোষাধ্যক্ষ হিসাবে অরূপ বিশ্বাস চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা আরও চরমে উঠল। একদিকে হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। বিরোধী দলনেতা পদে বহাল রইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তের ওপর কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম, যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার পরিবর্তন নিয়ে বুধবার রাত থেকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন বুধবার রাতে বলেন, 20 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের বুধবার সরিয়ে দেওয়া হয়েছে। সন্ধে নাগাদ হঠাৎ করেই 3 জন অপরিচিত নিরাপত্তা কর্মীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠানো হয়েছে। পাল্টা সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয় নিরাপত্তা পর্যাপ্ত আছে। সূত্রের খবর, এ প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পিএসও বদল হওয়া নিয়মের মধ্যে পড়ে। আমার সঙ্গে যারা আছেন তারাও বদলে যাবেন। আমার পছন্দের পিএসও রেখে দেওয়া হবে এমনটা নয়। ট্রান্সফার হয়ও, ট্রান্সফার হতেই পারে। শুভেন্দু অধিকারীর যারা পিএসও ছিলেন তারা কোথাও? পিএসও চেঞ্জ রুটিন চেঞ্জ,
তার যে সর্বোচ্চ সিকিউরিটি, সেই সিকিউরিটিতে কোনো কাটলমেন্ট নেই। লোকসভা বিধানসভা কোথাও দলের রাশ হাতে নেই, বিদ্রোহে জর্জরিত, সবচেয়ে কাছের লোকেরা দূরে চলে গেছেন। বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণের সময় বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে দেখা গেল একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরহাদ হাকিমকে, যার বিদ্রোহী ব্লকে নাম লেখানোর সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে আরেক ছায়াসঙ্গী অরূপ বিশ্বাসের দিক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এলো বান। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে দলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাস চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে। কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে সুভাষিস চক্রবর্তী এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। কতগুলো এই বিষয়টা পরে বলবো বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে। অরুদা সবকিছু বলতে ভালো তৃণমূলের সঙ্গে আছেন না খারাপ তৃণমূলের সঙ্গে? আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস এখন তো ভাগ হয়ে গেল। তুমি ধরে নাও। হ্যাঁ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন। এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার অরূপ বিশ্বাস আলিপুর আদালতে যান। সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, চোর চোর স্লোগান ওঠে। অরূপ বিশ্বাস এই যে আইনজীবী যে ছোট্ট যে চেম্বার, এই চেম্বারে কার্যত ঘেরা হয়ে রয়েছেন। অরূপ বিশ্বাসকে চোর বলা হচ্ছে। একদিকে বাইরে আইনজীবীদের বিক্ষোভ এবং একদিকে হচ্ছে ভেতরে অরূপ বিশ্বাস, তিনি ঘেরা হয়ে রয়েছেন কার্যত। ডিম হাতে হাজির হন বিক্ষোভকারীরা। ভোটের সময় বুথ এজেন্ট হয়েছিলাম, পোলিং এজেন্টে। ওর অরূপের যে সন্ত্রাসকারী গুন্ডা, তারা আমাকে ভয় দেখিয়ে বিব্রত করে, ভয় দেখে ত্রাস দেখে বের করে দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যে আইনজীবীর ঘরে অরূপ বিশ্বাস বসেছিলেন তার আলো বন্ধ করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় কাঁচ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।